কেউই জন্মগতভাবে শক্ত হৃদয়ের হয় না। বারবার বিশ্বাসভঙ্গ, অকারণে পাওয়া অবহেলা আর মানুষের স্বার্থপরতা একটা নরম মনের মানুষকে পাথরের মতো শক্ত হতে বাধ্য করে। যে মানুষটা একসময় সবার কথা ভাবত, যখন কেউ তার বিপদে নেই তখন সে বাধ্য হয়ে নিজের চারপাশে এক অদৃশ্য দেওয়াল তুলে নেয়। আসলে আমরা যখন কাউকে অতিরিক্ত ছাড় দিই তখন সে আমাদের শ্রদ্ধা করা দূরের থাক, উল্টা ভাবা শুরু করে ওকে দিয়েই যা ইচ্ছে তাই করা সম্ভব। এইভাবেই প্রতিনিয়ত এক একজন ভালো মানুষ তিলে তিলে তাদের ভিতরের সেই কোমলতাটুকু হারিয়ে ফেলছে। ভালো মানুষগুলো হুট করে খারাপ হয়ে যায় না, তারা আসলে ভালো থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়। যখন একজন ভালো মানুষ বদলে গিয়ে খারাপ হয়ে যায় তখন সবাই তার পরিবর্তন নিয়ে সমালোচনা করে, কিন্তু কেউ জানতেও চায় না কোন তিক্ত অভিজ্ঞতায় তাকে তার স্বভাব বদলাতে বাধ্য করেছে। এইভাবেই দুনিয়া থেকে দয়া আর মায়া উঠে যাচ্ছে, আর মানুষ হয়ে যাচ্ছে একটা আবেগহীন রোবট। ধন্যবাদ। হিসাবে তাকেই বেছে নিন যার কাছে ভালোবাসার চেয়ে আপনার সম্মান বেশি দাম। আবেগ বা ভালোবাসা জোয়ার সময়ের সাথে সাথে কমতে পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা থাকলে কোনো সম্পর্কই বিষাক্ত হয় না। ভালোবাসা ছাড়া হয়তো জীবন কাটানো যায়, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকে থাকা অসম্ভব। যেখানে সম্মান থাকে সেখানে বিশ্বাস আর মানসিক শান্তি এমনিতেই চলে আসে। একজন শ্রদ্ধাশীল মানুষ আপনাকে কখনো ইচ্ছে করে ছোট করবে না, কিংবা আপনার আবেগকে তুচ্ছ জ্ঞান করবে না। তাই কারো মায়ায় জড়ানোর আগে দেখে নিন সে আপনার ব্যক্তিত্ব আর অস্তিত্বকে সম্মান করতে জানে কিনা, কারণ দিন শেষে যে সম্মান করতে জানে সেই প্রকৃত ভালোবাসার যোগ্য। ধন্যবাদ। মানুষ ভুলে যেতে বেশিক্ষণ লাগে না। এই পৃথিবীর মানুষ এত ব্যস্ত, কেউ কাউকে বেশিক্ষণ মনে রাখতে পারে না। আজকে যাকে বলছো তোকে ছাড়া বাঁচবো না, তুই চলে গেলে আমার অনেক কষ্ট হবে, তোকে দেখার মন অস্থির, আজকের দিনের জন্য এটাই বাস্তব হলেও 5 বছর পরে সেই বাস্তবতা আর থাকবে না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবে দিলটা দুনিয়ার সাথে না লাগিয়ে রবের রহমতের দরবারের সাথে লাগিয়ে রাখুন। দুনিয়াতেও বাঁচতে পারবেন, আখিরাতের জীবনের জন্য শান্তি অর্জনের জন্য রাস্তা হয়ে যাবে। ধন্যবাদ।